বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া বহু লোকের জিন্দেগি বদলে দিয়েছে। রাতে চুপি চুপি যখন এই দোয়া করা হয়, মনে হয় আল্লাহ শুধু আমার। অনেক সময় কেহ যদি কোনোভাবে আমাদেরকে কষ্ট দেয়, ক্ষতি করে, তখন তার সাথে সাক্ষাৎ করতে, দেখা করতে, যোগাযোগ রক্ষা করতে আমাদের মন চায় না। এটাকে ইনকিবাত বলে। এটা জায়েজ। এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস, যার কারণে কষ্ট পেল তার সাথে সাক্ষাৎ করতে মন চায় না। যদি এতটুকুতে সীমাবদ্ধ থাকে যে শুধু তার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেয়, ততটুকু জায়েজ। কিন্তু এর থেকে যদি মামলা, দুশ্মনী বা শত্রুতা পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তা আর জায়েজ নয়। আর সে যখন তার ক্ষতি হোক তা কামনা করে, তাহলে সেটাকে কিনে বা বিদ্বেষ বলা হয়। যখন তার কোনো বিপদ আসে, তখন যদি আপনার খুশি লাগে, এটাই হলো কিনে। যার জন্য আপনার মনে কিনে থাকবে, তার কোনো ক্ষতি হলে আপনার অন্তর খুশি হয়ে যাবে। দিল চাইবে তার কাছে যে নিয়ামত আছে সেটা যেন ধ্বংস হয়ে যায়। সে যদি আপনার কাছে এসে পুনরায় সন্ধি করে নিতে চায়, তবুও আপনি তার সাথে সন্ধি করতে রাজি হন না। এই সবই হলো কিনা বা হিংসা বিদ্বেষের আলামত। কিনা থেকে বেঁচে থাকতে পারা কত যে নিয়ামত, তা একটি হাদিস শুনলে বুঝতে পারবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। এমন সময় এক সাহাবী প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখো, জান্নাতি আসছে, জান্নাতি আসছে। সেই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কিরাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে হুজুরের এমন সুসংবাদ দেয়ায় খুবই আশ্চর্য হলেন। সাহাবাদের অভ্যাস ছিল, কারো ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সুসংবাদ দিতেন, তাহলে সেই সাহাবী কোন আমল করার কারণে এই সুসংবাদের অধিকারী হয়েছেন তা জানতে চেষ্টা করেন, যাতে তারাও সে আমলটি করে সৌভাগ্যবান হতে পারেন। দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রবেশ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, দেখো, জান্নাতি আসছে। এক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে আমর বিন আস। তিনি সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে গেলেন আর উনাকে বললেন, আমার ঘরে কিছু সমস্যা আছে, আমি চাচ্ছি কয়েকটা দিন আপনার ঘরে আপনার সাথে থাকতে। সাদ বিন আবি ওয়াক্কাস রাজি হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে তার ঘরে চলে গেলেন। তার সাথে তার ঘরে 3 দিন থাকলেন। আর এই 3 দিন তার সকল আমল খুবই মনোযোগের সাথে অবলোকন করতে লাগলেন, যে কোন সে আমল যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাসের তেমন কোনো স্পেশাল আমল দেখতে পেলেন না। তখন তিনি সাদকে প্রশ্ন করলেন, ভাই, আমি মূলত আপনার আমল সমূহ দেখার জন্য আপনার সাথে 3 দিন অতিবাহিত করেছি, কারণ আপনার ব্যাপারে আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমি চেষ্টা করেছি আপনার স্পেশাল কোনো আমল আছে কিনা তা খুঁজে বের করার, কিন্তু আমি আপনার কাছে তেমন কোনো স্পেশাল আমল দেখতে পেলাম না। আপনি দয়া করে বলেন, আপনি এমন কি আমল করেন যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি স্বাভাবিক আমল সমূহই করি, তবে একটা আমল আমার আছে। যেমন আমার সাথে যদি দিনে কারো সাথে কোনো সমস্যা হয়, মনোমালিন্য হয়, কেহ যদি আমাকে কোনো কষ্ট দেয়, কারো কোনো কাজে যদি আমি দুঃখ পাই, যখন আমি রাতে শুতে যাই, তখন আমি সকলকে অন্তর থেকে ক্ষমা করে দিই। আমি বলি, হে আল্লাহ, যদি কেহ আমাকে কটু কথা বলে, যদি কেহ আমাকে অপমান করার জন্য কিছু বলে, হে আল্লাহ, যদি কেহ আমাকে ধমক দেয়, হে আল্লাহ, যদি কেহ আমার সমালোচনা করে, আমি যদি সত্যিই কোনো দোষ করে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর যদি আমার মধ্যে সেই দোষ না থাকে যে আমাকে কটু কথা বলে কষ্ট দিল, হে আল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম। ও হে আল্লাহ, তুমিও তাকে ক্ষমা করে দাও। এভাবে আমি চুপি চুপি রাতে দোয়া করে একেবারে সাদা অন্তরে সবাইকে ক্ষমা করে দিয়ে শুয়ে পড়ি। তখন আব্দুল্লাহ বিন আমর বললেন, এই আমলটি আপনাকে দুনিয়াতেই জান্নাতের ঠিকানা দিয়েছে। আপনিও যদি এই জান্নাতে যাওয়ার আমলটি করতে পারেন, রাতে চুপি চুপি সকলকে ক্ষমা করে একদম সাদা মনে ঘুমাতে পারেন,
আপনার লাইফই চেঞ্জ হয়ে যাবে। কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, কারো প্রতি কোনো প্রতিশোধ পরায়ণতা থাকবে না, কারো প্রতি কোনো হিংসা থাকবে না। তখন আপনিও সকল মানসিক পেরেশানি থেকে মুক্ত হয়ে যাবেন। আর এইভাবে সকলেই যদি এই আমলটি করে, সমাজে, দেশে, সারা পৃথিবীতে আর কোনো দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি বাকি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সাদা মনে সকলকে ক্ষমা করার তৌফিক দান করুন। মনের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ যদি থাকে তা দূরীভূত করার তৌফিক দান করুন। আমিন।